টানে, এটা আমার কপালেও না ভাগ্যও না। এই যে বাচ্চা মাছ ছেড়ে দিই। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, সারাগুন মাছ ধরলাম, মোটামুটি ভালোই মাছ হয়েছে। আর এখন কিন্তু এই মরানি শুরু হলো সবে। আর এখন না চারার সমস্যা হয় আমাদের বর্ষির জন্য। যে চারাগুলো আমরা এই বেবদি জাল থেকে নেই, এইখান থেকে আমাদের চারার সমস্যা হয়, আস্তে আস্তে বর্ষিও কমে আসে। আর একটা ভালো জিনিস হয় কি, এই সময় দু একটা কিন্তু বড় মাছের আশা থাকে। তো যাই হোক, আজকে আমি আর সঞ্জিতদা বেরোচ্ছি আমাদের সঙ্গে। চলুন দেখি আপনাদের কত কি মাছ ধরে দেখাতে পারি। আর এ কদিন তো এত বর্ষা মোটে পিছন ছাড়ছে না। এখনও কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আছে। দেখা যাক বর্ষা হয় কিনা। আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে আর সমস্ত কিছু দেখতে হবে। আমাদের কিন্তু একদম পুরো শান্ত নদীর পাড়। আর সঞ্জিতদা কিন্তু আজকে ওই খালের মুখ থেকে বেরিয়ে আসছে। ওই পাশে একটা দাদা এসছে গ্রামের থেকে, হাসুদ বাইছে। আর এদিকেও কিন্তু মাছের নৌকা একটা দুটো বেরিয়েছে, একটা বেবদি জালের নৌকা আছে। আমাদের কিন্তু চারার জন্য জাল খাপানো হচ্ছে। জাল ছোট তো একদম। এইভাবে খুঁটে খুঁটে 50টা বানাতে গাবদা না, ভালো সাইজের তো। ওই উপরে কটা পড়েছে এক জায়গা। ভালো সাইজ চারাই তো লাগবে। এইগুলো যদি কোনো কাজে লাগানো যায় তবে কাজ হবে। টাটকা চারা পুরো একদম। সঞ্জিতদা কিন্তু ওই সামনের দিকে যাচ্ছে। আমাদের টুকটাক মাছ ধরা চলছে। বন্ধুরা, আজকে কিন্তু এই 110-20টার মতো বড়শি চারা গেঁথেছি। এতেই আজকে আপনাদের মাছ ধরে দেখাবো। বন্ধুরা, আমাদের চারা মোটামুটি জোগাড় করলাম। আর এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা বড়শি ফেলবো। আমাদের সঙ্গে চলুন দেখি। আমাদের এখানে কিন্তু একটা 20টা বড়শির হাঁসুদ ফেলানো হচ্ছে। এটা তুলবো কখন দা? এই কিন্তু আমাদের গ্রাফিও বসানো হলো এখানে। চলো এবার বড়শিগুলো ফেলে দিই নাকি? এই কিন্তু আমাদের ছোল পড়লো। অল্প কিছু বসে আছে, দেখি আজকে ভাগ্য পরীক্ষা করে যাই। আমাদের অল্প বসি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ওই চলেছে জীবন কয়লা। এই যে রমেশের ছেলে মাছ। আমাদের বসি পাতা কমপ্লিট পুরো একদম। এইখানটায় কাছের ভিতর থেকে রাউন্ড করে দিলাম। বন্ধুরা, আজকে আমরা বেশি চারা জোগাড় করতে পারিনি। আমাদের ওই 1-150 মতো বসি ওই পেতেছি। আর এই পাশে একটা হাঁসুদ আছে 20টা মতো। কী করা যাবে, প্রত্যেক দিন তো সমান হয় না। আজকে চেষ্টা করেছিলাম অনেক। আর এমন জায়গাতে বসি মেরেছি একদম পুরো কাছের ভেতর থেকে হয় মাছ উঠলে অনেক মাছ উঠবে, আর নাহলে একদম মাছ হবে না, নাহলে বসি সব ভেসে থাকবে। আমরা কিন্তু আর কিছু সময় পরে বসি তুলবো, আমাদের সঙ্গে থাকবেন। এবার কিন্তু আমাদের ওই 20টা বসি যে হাঁসুদটা ফেলেছিলাম তোলা হচ্ছে। ঠকঠক দেয় দা। মাছের কিন্তু একটা খোট পাওয়া গেল আমাদের হাঁসুদে। কি আছে দা? ভরলা আমার ট্যাংরা ট্যাংরা ছড়াই শুধু ঘুরিছে। বনি আইস না কষ্ট মষ্ট করে। আমাদের কিন্তু নৌকা খুলে দিয়েছি অনেক আগে। ওরা তুলতে হবে তো বসি। এবার মাছের কি খবর হবে বলো দেখি। অল্প বসি অল্প মাছ হবে। তার না হলে হ্যাঁ চলো, যা হয়েছে তুলে নেই। সব দিন তো সমান হয় না নাকি। আশেপাশে কিন্তু 2-1টা নৌকা ছিল, ওরাও বসি
তুলছে আর আমাদেরও ওই ওখান থেকে তোলা শুরু করবো। এই আমাদের ছোল ধরো দা, ওরা তো মাছ টাছ তুলতে যাক। হ্যাঁ যাবা যাবা। এই আমাদের গ্রাফি উঠে গেল। তোর কিন্তু এবার তো আমাদের একটা মাছ উঠেছে এবার। বনিটা হলো দালিদা, মাথাটা হালকা বাইরে দিত। হ্যাঁ চলে যাবি নাকি? চলে যাস তো যা, বনি মাছ পায়ে কাটা ফুটিস না। ভালো সাইজের তো। যা গুতু গুতি দেয়, বুঝলাম। মাছ কি আসে আর একটা? মনে হচ্ছে কত দূর? বড়টা তো বড় দিল না, মাছটা তুলে না দা। এই যে ভালো সাইজের কিন্তু, বলো দা। জ্যান্ত কালারটা অন্যরকম। কি সাইজে ঢুকে দিলাম। হ্যাঁ, আবারও কিন্তু আমাদের বড়শি টানা চলছে দাদা। অল্প বড়শি কিন্তু সেইভাবে মাছ তুলতে হবে, বেশি দেরি করলে হবে না, রানিং মাছ তুলতে হবে। পরে তুললে মনে বসে ভালো হতো। এইখানে কিন্তু আরেকটা মাছ আছে, দাদা বললো খড় দিয়েছে এক্ষুনি। কই? আসো আসো আসো। আরে বেশ ভালো সাইজের তো মাছটা, এরাও সাইজ মোটামুটি খারাপ না, একেবারে খারাপ না। চার খাই পারিনি পুরো, খাইবানি না? না। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বড়শি, মোটামুটি ভালোই বাজে। বাদলি ছাড়াতে গেলে কষ্ট খুব, এই জন্য এই বড়শি এত ভালো বড়শি দেওয়া যাবে না মনে হচ্ছে। একটা মাছ ছাড়াতে যদি আমার আধা ঘন্টা লেগে যায়। তাও তো ছাড়াইছে। এর ভিতরের আলটাই এর থেকে বড় বেশি, মাছেরও কষ্ট দিচ্ছি, আমিও কষ্ট পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ভালো সাইজ। কানে এটা আমার কপালেও না, ভাগ্যও না, কোথাও না, এর কানে একটা কোটে ফেলা কিন্তু সাইড দিয়ে দৌড়ে যাচ্ছিল না, হ্যাঁ আর বাজে গেছে। সারা খাতি গিয়ে কীভাবে খেতে গেছে। এই যে হ্যাঁ রেখে দাও। আবারও কিন্তু একটা মাছের খোট পাওয়া গেল, বড়শি টানা চলছে আমাদের। এটাই কি খোট দিচ্ছিল কুটকুট করে? জলের তলায় তো এইসব মাছ বিশাল জোরে জোরে খোট দেয়। দেশি ট্যাংরা সাইজ, গাগরা ট্যাংরা। বাচ্চা মাছের ছেড়ে দিই, বড় হোক। এইবার কি একটা উঠছে দেখি, দেখো দেখি কি উঠছে। এই ইস কি ওটা? বড় এইটুকু জিনিস এত ভার এখানে ছাড়াই গেছে কিন্তু এবারে। তুলে অন্যদিকে ফেলা দিত, এখানে বসে বসে দাও মাঝে মাঝে। না এখানেই থাকে, এখানে শেষ। কি করা যাবে, অল্প কটা বসি অল্প কটা মাছ। আর বন্ধুরা আমরা কিন্তু পুরো একদম এই ঘাটের কাছাকাছি আছি, ওই যে আমাদের ঘাট। চলুন ঘাটে গিয়ে সমস্ত মাছগুলো দেখাই। এদিকের কাজ তো মোটামুটি হয়ে গেল, মাছ হয়েছে তো 4-5টা নাকি, তার ভিতরে বড় মাছও আছে 2-3টে। এই নৌকা কিন্তু আমাদের ঘাটে চলে আসলো। দাদা আসো দেখি মাছগুলো একটু দেখি। সারা জায়গা ছড়াই গেছে। এই একটা, হ্যাঁ একটা বড় সাইজ, এটাই হচ্ছে বাঘা সাইজের। আর এগুলো তুলবো কি করে, ক্যারেট সরাতে হবে নাহলে 100 বর্ষের 100 মাছ। এই মাছ কিন্তু প্রায় 12-1300 গ্রাম মাছ হয়ে যাবে না? ওই যা হয়েছে আজকে। বন্ধুরা আমাদের মাছ দেখলেন 100 বড়শিতে
অল্প কিছু মাছ হলো, প্রত্যেক দিন তো সমান হয় না, কি করা যাবে। আজকের ভিডিও মোটামুটি হয়েছে, আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। মাছ নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। আর এই আমাদের নৌকা কিন্তু ওখানে থাকবে।